বাংলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন সুকুমার রায়। তার সাহিত্যের নির্মল হাস্যরস শুধু ছোটদেরই নয়, বড়দেরও সমানভাবে আকৃষ্ট করে। ক্ষুদে শ্রোতাদের অনুরোধ, তারা যেন স্কুল পড়ুয়াদের দুষ্টুমিগুলো কোনোভাবে অনুকরণ বা অনুসরণ না করে। শুরু হচ্ছে সুকুমার রায়ের আজব সাজা গল্প। গল্প পাঠে বিশ্বনাথ বসু, শব্দগ্রহণ শুভজিৎ দাস, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পরিচালনা সৌভিক সাহা। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাং ছাড়ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুল করছিলাম, তাই মুখ বাঁকা মতো দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলে অত্যন্ত নিশ্চিন্তভাবে বললেন, কেবল বাঁদরামি, দাঁড়িয়ে থাক। আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে বললো। যা, আমায় বলছে না আরো কিছু। গনসাকে জিজ্ঞেস কর। কিরে গনসা, ওকে দাঁড়াতে বলেছে না? গণেশের বুদ্ধি কিছু মোটা। সে আস্তে আস্তে উঠে গিয়ে ডাকতে লাগলো, পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হয়ে বললেন, এই বললা। গনসা অত্যন্ত ব্যাকুল ভাবে জিজ্ঞাসা করলো, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলেই সাংঘাতিক ধমক দিয়ে বললেন, তোকে বলেছি দাঁড়া। বলেই আবার চোখ বুঝলেন। গণেশচন্দ্র দাঁড়িয়ে রইল। আবার মিনিট খানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলল, কখনো না, খালি দাঁড়াতে বলেছে। বিশু বলল, এক আঙুল তুলে দেখিয়েছিল, তার মানে এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দেওয়ার সময় তর্জনী তুলেছিলেন, এ কথা গণেশ অস্বীকার করতে পারল না। বিশু আর ভোলা জেদ করতে লাগলো, শিগগির এক পায়ে দাঁড়া বলছি, তা নাহলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলে দাঁড়িয়ে রইল। অমনি ভোলা ও বিশুর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাঁ পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে গেল, পণ্ডিত মশাই কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখে অবাক হয়ে নাক ডাকছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটে যাওয়ায় এই সাংঘাতিক চরম বিষম খেয়ে ফেললেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করেনি। সে ভয় পেয়ে বলল, ওই যা কি হবে। দৌড়ে কোথা থেকে একটা কুঁচো এনে ঢকঢক করে পণ্ডিত মশাইয়ের টাকের উপর জল ঢালতে লাগলো। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থেমে গেল, কিন্তু তার মুখ দেখে গণেশের হাতে জলের কুঁচো ঠক ঠক করে কাঁপতে লাগলো। ভয় সকলেই খুব গম্ভীর হয়ে রইল। খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হতে পারল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরে ঠিকরে পড়ল। তিনি বাঘের ঘুমঘুমে গলায় বললেন, উঠে আয়। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করলাম? গনসা জল ঢাললে তো আমার কি দোষ? পণ্ডিত মশাই মানুষ ভালো। তিনি শ্যামলালকে ছেড়ে গনসার দিকে তাকিয়ে দেখেন। তার হাতে তখনও জলের কুচো। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করেই বলে ফেলল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলল, আমি তো খালি জল আনতে বলেছিলাম, বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলল, আমি কি পণ্ডিত মশাই মাথায় দিতে বলেছিলাম? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করে সকলের দিকে তাকিয়ে তারপর বললেন, ইয়া, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না, খবরদার আর এমন করিস না। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হয়ে গেলেন তা কেউ বুঝল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তাঁর ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়ে গেল, তা কেবল তিনিই জানেন। শুনলেন সুকুমার রায়ের আজব সাজা গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।